আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনাদের সামনে আজকে এসেছি একটা ছোট্ট কাহিনী নিয়ে। ছোট্ট একটা কাহিনীটা বলার আগে বলবো, যারা শুনছেন বা দেখছেন আমার ভিডিওগুলো, তাদের জন্য একটা কথা আছে কি, যে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার কিছু করছেন না। তো অবশ্যই আমাদের ভিডিওতে ভালো ভালো ভিডিও পেতে গেলে আমাদেরকে উৎসাহ দিলে ভালো ভালো ভিডিও দেব। আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ারও করবেন। নিজেও দেখছেন, অন্যকে দেখার সুযোগ করবেন। কারণ আমরা খারাপ কিছু কথা বলি না, ভালো কথাই বলি। কথা হচ্ছে, আজকের কাহিনী হচ্ছে এক মূর্খ চালাক আর মুরব্বি আতরওয়ালার গল্প। গল্পটা হচ্ছে এই যে, মূর্খ খুব চালাক, মূর্খ কিন্তু অতিরিক্ত চালাক। গ্রামের মধ্যে বাস করে তো অত্যন্ত চালাক ভাই, তাকে ধরা যায় না যে চালাক। তার একটা বদ অভ্যেস আছে। বদ অভ্যেস হচ্ছে এই যে, সে মুখ পরিষ্কার ভালোভাবে করে না। মুখ পরিষ্কার ভালোভাবে করে না, তার মুখ থেকে একটা দুর্গন্ধ বেরায়। দুর্গন্ধ বেরার কারণে একটু মানুষের কাছে খারাপ, না তো এমনিতেই খুব চালাক। তো ও যখন গ্রামের মধ্যে চলে, চালাক যে মূর্খ চালাক, সে যখন গ্রামের মধ্যে চলে, তাকে দেখে এমনিতে ভালোবাসে লোক, কিন্তু ওই যে মুখের দুর্গন্ধের জন্য সব দূরে হটে। আর দ্বিতীয়ত হয়েছে কে, মুরব্বি। মুরব্বি তো হচ্ছে ভাই, মুরব্বি মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, উজু করে, মুখ পরিষ্কার করে, মসল্লা করে, তার মুখ থেকে দুর্গন্ধ বেরায় না, এবং জামাতে আতর পড়ে, আতর ব্যবহার করে, সে সুগন্ধে থাকে, তার শরীরটা আতরের সুগন্ধ। মূর্খ চালাক কিন্তু ভাবে, আমি তো পরিশ্রম করি, এত পয়সাওয়ালা, কাজ কাম করে, চালাকি করে অনেক টাকা কামাই করেছি, কিন্তু আমাকে লোক ভাও দেয় না। আর এই মুরব্বি মানুষ, অল্প টাকা বেতন, কী করে চলে, তার গা থেকে সুগন্ধ আসে, তার সঙ্গে লোক কথা বলে, মানে যা আসে আর কি ফিলিং। তারপরে সে একদিন ভাবলো কী ব্যবহার করে, কি করে। এ করতে করতে কয়েকদিন কেটে যায়। একদিন বাজারের মধ্যে, সে গ্রামের মধ্যে মার্কেট বসে, বাজার হয়তো হয়তো আপনাদের দিকে হচ্ছে কি না, আমাদের দিকে হয়, প্রায় হয়। তো ভাই আতরওয়ালা আতর বিক্রি করছে, জামাতে লাগান, হাতে লাগান, টুপিতে লাগান, পাঞ্জাবিতে লাগান, সে তার মানে বিক্রি করার যেটা প্রচার সেটা সে বলছে। ইনি কিন্তু বাজার করার জন্য যাচ্ছে। মুরব্বি গেছে, মুরব্বি বাজার করেছে, বাজার করে এসছে, সে তার গা থেকে সেই আতরের সুগন্ধ পেয়েছে। ও মুরব্বি সাহেব দাঁড়া, তার মনে একটা সন্দেহ, মুরব্বি সাহেব দাঁড়া, আপনি কি ব্যবহার করেন? আপনার গা থেকে সব সময় একটা আতরের গন্ধ পাই, যে খুশবু করে, আর আমার পাশে লোকজন ভিড়তে ভয় করে, বলে তোমার গা থেকে গন্ধ বেরায়, এই ওই বিভিন্ন রকম কথা বললো। বলার পরে সে বলল, তোমাকে পরে বুঝাবো, এখন তুমি বুঝবে না, এখন যে কাজে যাচ্ছ সে কাজে যাও, পরে বুঝাবো। সে কিন্তু চলে গেল, আর ওইদিকে চলে গেল। তারপরে হলো কি, যে বাজারের মধ্যে গেছে, দেখছে আতর বিক্রি হচ্ছে, অনেক লোক দেখছে দাঁড়িয়ে, কেউ নিচ্ছে। সেখানে আতর বিক্রি হচ্ছে, রজনীগন্ধা আছে, জান্নাতুল ফেরদৌস আছে, বিভিন্ন রকমের কোয়ালিটির আছে রে ভাই, যতগুলো আতরের নাম হয় ততগুলো। তো ও গিয়ে একজনকে জিজ্ঞেস করলো, একজন শিক্ষিত লোককে জিজ্ঞেস করলো, ভাই এটা কী কী ধরনের প্রোগ্রাম হচ্ছে, এটা কী কী হচ্ছে? তো যে লোকটাকে জিজ্ঞেস করে সেটাও কিন্তু তার গ্রামে। সে বললো, শালা এই তো কঠিন চালাক, তাকে ধরা যায় না, আজকে তাকে ফাঁকে মতন পেয়েছি, তাকে আজকে সুযোগ মতন নেব। বলছে এখানে সেন্ট বিক্রি হচ্ছে। সেন্ট ফের কী জিনিস? বলে এটা খেতে হয়, খেতে হয়, খেলে আর দুর্গন্ধ বেরায় না, খুশবু বেরায়, যেটা মুরব্বিরা ব্যবহার করে। সে তখন বলছে, রে তো দারুণ ব্যাপার, এ কত টাকা ভাই?
সেটা আতরওয়ালাকে জিজ্ঞেস করো একটা আতরের দাম কত হয়, 180 বা 200 বা 300 বা 500 যাই হোক, পয়সাওয়ালা তো মূর্খ চালাক কিন্তু আতর কিনেছে। আতর কিনে আতরওয়ালা বিক্রি করছে, তো জানেন তো কাস্টমার 5 রকম হয়, কেউ ভালো বা কেউ খারাপ, হয়তো তো খারাপটার সঙ্গে যখন গেছে তার দামের সাথে বা কথার সঙ্গে একটু কাটাকাটি হয়েছে, আতরওয়ালার মন গরম হয়ে আছে, গিয়ে ওই দিক থেকে গিয়ে নিয়েছে সে মূর্খ চালাক। এই গরমের সময় গরম আরেকটা প্রেশার দিয়ে দিয়েছে, ভাই কী করে একে ব্যবহার করবো, বলে যাও যে বাড়ি যে ভাত দিয়ে খেয়ে নেবা, গরম ভাত দিয়ে খেয়ে নেবা। এ কিন্তু নিয়ে চলে এসছে, বাজার টাজার আর করা হয়নি। আসার পরে বাড়িতে এসছে, বউকে বলেছে বউ গরম ভাত তরকারি রান্না করে। গরম ভাত রান্না করেছে, আতরে যতগুলো শিশিতে আতর ছিল পুরোটা এক ভাতে মেখেছে, হাতে ঢেলে মেখে খেয়ে নিয়েছে। খাওয়ার পরে তো আতর তো খাওয়ার জিনিস না ভাই, তাকে জামাতে মানে ব্যবহার করার জিনিস, জামাতে বা হাতে কোনো জায়গায় ব্যবহার করার জিনিস, সে কিন্তু খেয়ে ফেলেছে। এবার সে কি করবে, ভিতর থেকে যে ঢাকার আসে আতরের ঢাকার, তারপরে পেটের ব্যথা ও নানান রকম। ঠিক আছে ভাই, এখন আমি একটু বিরক্ত হলাম, পরে থেকে কাহিনিটা আবার বলে দেবো পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।